পারছি না। আমি এখন বান্ধবীদের বাড়ি যাব, কি করে যাব? লিপস্টিক কি আমি পরি নাকি? দেখ গা, তুই মনে হয় কোথায় থইছি। এই বাড়িতে একটা জিনিসও ঠিকঠাক থাকবে না। কি হয়েছে সালমা? হেই, তুই আমার লিপস্টিক পরে গেছি। মা দেখেছো? আমার লিপস্টিক গুলো পরে পরে সব শেষ করে দিল। হেই, তুই আমার লিপস্টিক কোথায় রেখেছিস? লিপস্টিক ছিল নাকি? একটু ছিল। একটু থাক আর অনেকই থাক, ওর লিপস্টিক তুই কেন নিয়েছি? এই, তোর জিনিসে হাত দিতে মানা করিনি? আবার যদি ওর জিনিসে হাত দিস, এই বাড়ি থেকে তোকে বিদায় করবো। কাজ নাই কাম নাই, রাত দিন পাড়ায় পাড়ায় টোল দিয়ে বেড়াবে। আমি যেন ওদের চাকরানি হয়েছি, রান্না করে দেবো আর বসে বসে গিলবে। মা, আমি আর ওর জিনিসে কোনোদিনও হাত দেব না। ওগো, মেয়েটাকে এইভাবে মারছো কেনে? দরদ আবার উতলে পড়ছে। এত দরদ তো কাছে করে বেঁধে নিয়ে যাবে। কৌতার, তুমি আমার মা আমার মেয়ের গায়ে হাত দেওয়া না। মা, তাহলে আমি আসছি। ঠিক আছে মা, যা। সালমা কোথায় গেল? তোমাকে তো খোঁজ নিতে হবে না, ও কোথায় গেল না গেল। বুড়ি, তুই ঘরে যা মা। কি রে, তোর আসতে এত লেট? তোর জন্য কখন থেকে আমরা ওয়েট করছি। সে কথা শুনিসনি? বাড়িতে আমার একটা বোন নাই। হো, তোর ওই সৎ বোনটার কথা বলছি। কি হয়েছে আর? আমার সাথে জিনিসগুলো সব নষ্ট করে দিয়েছে, তাই খুঁজতে খুঁজতে এত দেরি। এই, তুই লিপস্টিকটা একটু দে না। এই তাড়াতাড়ি চ, না হলে নতুন সিনেমার টিকিট পাবি নি। আমার ভাই একটা ছেলের কথা বলেছে, ওরা আজকে সালমাকে দেখতে আসবে। ওগো, বড় বুড়িকে তুই ছোট বুড়ির বিয়ে কি ঠিক হবে? তোমার একটু বুদ্ধি নাই। সরকারি চাকরিওয়ালা ছেলে তোমার এই অশিক্ষিত গায়ে ভূত মেয়েকে বিয়ে করতে আসবে। আর ওর যদি বিয়ে দিয়ে দাও, বাড়ি কাজ কাম সব কে করবে? তোমার যা ভালো মনে হয় তাই করো। দাও, ব্যাগটা দাও, বাজারটা করে আসি। তোমাকে আর যেতে হবে না, সারাদিন খাটাখাটনি শরীর। সাথী, কিছু বলছো মা? না, তোমার রূপ দেখার লেগে ডাকছি। এত টাকা লে, অমিতের দোকান থেকে মুদিখানা বাজারটা করে নিয়ে আইগা। এই ছিঁড়া জামা পরে বাইরে যাব? দেখ গা, সালমার ঘরে আল্লাহতে একটা পুরনো জামা আছে, ওইটা পরে যা। বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। এই, কিছু জিজ্ঞেস কর। হেই, হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? সালমা খাতুন। পড়াশোনা কোন ক্লাস? বিএ ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, এই নাও।
আঙ্কেল, ওই যে মেয়েটা মিষ্টি নিয়ে এসেছিল, ওটা কে? ওটা আমার বড় আমাদের বাড়ির কাজের মেয়ে। আঙ্কেল, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে ওই মেয়েটাকেই করব। আপনারা কিছু মনে করবেন না। না না বাপ, আমাদের আবার মনে করা কি আছে? তুমি যেটা সঠিক মনে করিছো সেটাই বলিছো। চাচা, তাহলে আমরা এখন আসি। সাথী, এই সাথী, এই এই মুড়ামুখি, তোর নাকি আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। আর তোকে বলেছি নতুন চুড়িদার পরতে? তোকে বলিনি ওর একটা পুরনো চুড়িদার পরতে? তাও পরবো কেনে? নগর ভুলানো হবে না যে। ওগো, তুমি ওকে ওইভাবে মারছো কেনে? তুমি চুপ করো, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালি না মন্দ হবে, তাহলে তোর অকালে মাই বা মরবে কেনে? আব্বা, মা মারলে আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। আমার একটুও ব্যথা লাগেনি রে মা, একটুও ব্যথা লাগেনি। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিল না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না। আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস, আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিটি করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজই আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি।